কোরআন তার জবাবে বলবে, আসমান জমিন যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ আমারে পাঠাইছে, সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলেন, এ কোরআন বুঝলাম তোমার আল্লাহ পাঠাইছে, এবার বলো না তোমাকে দুনিয়াতে কে নিয়ে এসেছে, তুমি কার মাধ্যমে দুনিয়া আসছো? কোরআন তার জবাবে বলবে, নাজালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে এই দুনিয়াতে আগমন করেছি, সুবহানাল্লাহ। এবার যদি বলা হয় কোরআন বলো, বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে অবতরণ করেছো, জিবরাইলের মাধ্যমে দুনিয়া আসছো, বলো বলো তুমি কার উপর অবতরণ করেছো, তুমি কার উপর নাজিল হয়েছো? কোরআন তার জবাবে বলবে, কোরআন তার জবাবে বলবে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতরণ করেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে বলেন, ও কোরআন বুঝলাম তুমি নবীর উপর আগমন করেছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোন মাসে দুনিয়াতে আসছো? কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন তার জবাবে বলবে, কোরআন তার উত্তরে বলবে, আমি রমজান মাসে নাজিল হয়েছি। এবার যদি বলা হয়, বুঝলাম তুমি রমজানে নাজিল হয়েছো, বলো না রমজানের দিনে নাজিল হয়েছো না রাত্রে নাজিল হয়েছো? কোরআন তার জবাবে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজানের রাতে অবতীর্ণ হয়েছি, সুবহানাল্লাহ। এবার যদি বলা হয় কোরআন বলো, সবই বুঝলাম সবই বুঝলাম, এবার বলো দুনিয়াতে তোমার আসার কারণটা কি, দুনিয়াতে আসার কারণটা কি? কোরআন তার জবাবে বলবে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি দুনিয়াতে এই জন্য আসছি, দুনিয়ার অনেক মানুষ অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে থাকবে, ফিতনার মধ্যে থাকবে, জুলুমের মধ্যে থাকবে, আমি কোরআন নাজিল হয়েছি তাদের অন্ধকার দূর করে আলোর দিকে টেনে বের করার জন্য আমি নাজিল হয়েছি, সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে বলা হয়, বুঝলাম তুমি দুনিয়াতে অন্ধকার, যারা অন্ধকারে আছে, যে সমস্ত বান্দা বান্দি অন্ধকারে আছে, ওই অন্ধকার থেকে বের করার জন্য নাজিল হয়েছ। এবার বলো তোমাকে মানলে কি হবে, তোমাকে মানলে ফায়দাটা কি? কোরআন তার উত্তরে বলবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন তার জবাবে বলবে, যারা আমাকে মানবা, ফামা তাবিআ হুদায়া, যারা আমাকে মানবা, আমাকে অনুসরণ করবা, দুনিয়ার জীবনে আমাকে মানবা, সমাজে আমাকে মানবা, পরিবারে আমাকে মানবা, রাষ্ট্রভাবে আমাকে মানবা, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। কি থাকবে না? ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না রে ভাই? এবার ব্যাখ্যায় আসি, কিসের ভয় থাকবে না? আমরা সবাই জানি আমাদেরকে কবরে যাইতে হবে, আমরা সবাই জানি আমাদেরকে হাসরের মাঠে উঠা লাগবে, আমরা সবাই জানি আমরা কাল কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে উঠব। বলেন যারা কোরআন মানবে, এই কোরআন তাদের সঙ্গী হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কোরআন যারা মানবে, সমাজে যদি মানে, সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, যা কিছু আছে, যত খারাপই আছে, সব খারাপ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্রটা পরিচালনা করা হয়, যারা চুরি করবে, ডাকাতি করবে,
একটা চোরকে যদি শাস্তি দেওয়া হয়, চোরের শাস্তি কি? কোরআনের বিধান অনুযায়ী অসারিকাতু ওয়াসারিকাতু, হাত কাটতে হবে, ফাকতাউ, কাটা লাগবে, আইদিয়াহুমা, তাদের হাত। যারা চুরি করবে, ডাকাতি করবে, তাদের হাত কাটো। এক চোরকে শাস্তি দিবা, এক চোরকে শাস্তি দিবা, লক্ষ লক্ষ চোর সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক জিনাকারীকে শাস্তি দিবা, সকল জিনাকারী সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এক বাটপার, এক ডাকাতকে শাস্তি দিবা, হাজার হাজার ডাকাত সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম এই কোরআনে যদি আমরা সমাজে মানি, রাষ্ট্রীয়ভাবে মানি, সমাজ থেকে দুর্নীতি সব কিছু উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, কোরআন মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এখন আমি কোরআন থেকে কিছু পয়েন্ট উল্লেখ করব। কোরআন মানলে কি হবে, না মানলে কি হবে? কোরআন মানলে 7টা উপকার হবে। কয়টা উপকার হবে? 7টা উপকার হবে। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার মধ্যে কোনো বই নাই, কোনো লেখক বলতে পারবে না এটা পড়ো, এটা পড়ো, 10 নেকি দেওয়া হবে, এটা কেউ বলতে পারবে না। কিন্তু কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবকে টাচ করলেও সব দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেই কিতাব পড়লেও সব, শুনলেও সব, যেই কিতাব সিনার মধ্যে ধারণ করলেও সব দেওয়া হয়, যেই কিতাব দিকে দৃষ্টি দিলেও সব দেওয়া হয়। আল্লাহ রসুল বলেন, কোরআন পড়বা, কোরআন শুনবা, প্রত্যেকটা হরফের বিনিময়ে কয় নেকি দিবেন? 10 নেকি, কয় নেকি দিবেন? তাহলে 1 নাম্বার আমরা পাইলাম, কোরআন যদি আমরা মানি, কোরআন যদি আমরা পড়ি, প্রত্যেকটা হরফের বিনিময়ে কয় নেকি পাবো? কথা বলেন, কয় নেকি? 10 নেকি। 2 নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যদি মানো, যারা কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন পড়াইবে, আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে এরা শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। এরা কি শ্রেষ্ঠ ব্যক্তি? আজ আপনি আমি দুনিয়ার মধ্যে সম্মানিত হতে চাই, আজ আপনি আমি দুনিয়ার মধ্যে দামি হতে চাই। এ বন্ধু, দামি কিভাবে হন? দামি আপনি আমি হতে চাই ডিগ্রি দিয়া, চাকরি দিয়া, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা কোরআন পড়বে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন পড়বে ও আল্লামা পড়াইবে, এরাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। কয় নাম্বার পয়েন্ট পাইলাম? 2 নাম্বার। 3 নাম্বার হলো নবীজি বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। কোরআন যারা পড়বে, পড়াইবে, কোরআন যারা পড়বে, মানবে, আমল করবে, কোরআনের উপর চলবে, কোরআন উপর চলবে, নবীজি বলেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। নবীজি বলেন কাল কিয়ামতের কঠিন দিনে, কাল কিয়ামতের কঠিন দিনে যখন মানুষ ধরা খায় যাবে, যখন মানুষ কাঠগড়ার আসামি হয়ে যাবে, তখন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার পয়েন্ট কি পাইলাম? কোরআন যদি আমরা পড়ি, মানি, আমল করি, তাহলে কোরআন আমাদেরকে কি দিবেন? জান্নাতের সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার পয়েন্ট হলো এই কোরআনের দ্বারা অনেক মানুষ সম্মানিত হয়। কি হয়? সম্মানিত হয়। আবার অনেক মানুষ আছে এরা হালাক হয়ে যায়, এরা বদবক্ত হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। এই কোরআনের দ্বারা অনেক মানুষ সম্মানিত হয়। আবার এই কিতাবের কারণে, এই কিতাবকে না মানার কারণে, না ধরার কারণে তারা দুনিয়ার মধ্যে হালাক হয়ে যায়। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিভাবে বুঝাই? দেখেন, এই কোরআনের সাথে আমরা কি ব্যবহার করি? গিলাফ, অর্থাৎ কাপড়, সাধারণ কাপড়। এই কাপড় অথবা আমরা রেহাল ব্যবহার করি। কোরআন যার উপর রাখি রেহাল,
এই রেহাল অথবা কাপড় যদি আপনার আমার পায়ের নিচে পড়ে থাকে, বলেন না দেখি আপনি আমি কি এই কাপড় উপর পা বাড়াবো? আপনি আমি কি এই কোরআনের উপর, এই কোরআনের সাথে যে লেগেছিল, যে যার সম্পর্ক ছিল, যে কাপড়, যেই রেহাল, এই রেহালকে আমরা পাড়া দেব? আপনি 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 আমি কি দিমু? না না, কখনো দেব না। কেন দেব না? আমরা জানি এটা কোরআনের সাথে লেগেছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমরা কাপড়কেও সম্মান করি, সাধারণ রেহালকেও সম্মান করি। এ বন্ধু, তুমি যদি এই কোরআনটা ধারণ করো, তুমি যদি কোরআনটা ধারণ করো, যে আল্লাহ এই সাধারণ কাপড়ের সম্মান বাড়ায় দিছে, যে আল্লাহ সাধারণ কাঠ, সাধারণ প্লাস্টিকের দাম বাড়ায় দিছে, বলো না দেখি এই কোরআনের সাথে যদি তোমার আমার সম্পর্ক থাকে, বলো না দেখি তোমার আমার সম্মান কি আল্লাহ বাড়ায় দিবে না? তুমি আমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে বড্ড সম্মান করলাম, সম্মান দিলাম, আমরা সম্মানিত। তাহলে এই কোরআন যদি আমাদের সাথে লেগে থাকে, সম্মান বাড়াই দিবেন কে? আল্লাহ। এবার সাহাবীদের ঘটনা শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম শুনছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার জীবন কাহিনী আমরা সবাই শুনেছি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মানার আগে সে বড্ড বড় কাফের ছিল, কিন্তু কোরআন মানার পরে সে কি হয়েছে? মুত্তাকি, পরহেজগার বানায় দিয়েছেন কে? আল্লাহ। দামি মানুষ বানায় দিয়েছেন কে? আল্লাহ। 4 খলিফার মধ্যে 2 নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু কি তাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে ছিলেন। তাহলে যেই ওমর কোরআন মানার আগে ছিল বড় কাফের, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মানার পরে সে দামি মানুষ হয়ে গেছে। এ বন্ধু, আপনি আমি যদি এই কোরআনকে ধারণ করতে পারি, অবশ্যই আপনার আমার আল্লাহ আপনার আমার সম্মান বাড়াই দিবেন, কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার পয়েন্ট হলো এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা শুনবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে তাদেরকে নাজাতের জরিয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআন পড়ি, কোরআন মানি, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের কঠিন দিনে আমি বান্দাদের নাজাতের জরিয়া বানায় দিব। সুবহানাল্লাহ। 4 নাম্বার, 5 নাম্বার বলছি। 6 নাম্বার হলো কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে, তার হৃদয়টা আলোকিত করে দিবেন কে? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। আপনার টেনশনের মধ্যে আছেন, কোরআন পড়েন, আপনার টেনশন দূর করে দিবেন কে? আল্লাহ। আপনি অভাবে আছেন, কোরআন পড়েন, আপনার অভাব অনটন দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ করা হলে, আল্লাহর কথা বলা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে আই খাফাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহ তাআলার ভয়ে তাদের হৃদয়টা, তাদের কলবটা ভয় কম্পিত হয়, ভয় পায়। কি পায়? ভয় পায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই মুমিন বান্দাদের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম,
এই মুমিন বান্দাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, আয়াতুহু আমার আয়াতসমূহ আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেন জাদাতুম ঈমানা, তাদের ঈমানি পাওয়ারটা কে বাড়ায় দেন? আল্লাহ। আমাদের ঈমানটা কে বৃদ্ধি করে দেন? আল্লাহ। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হলো দেখেন কোরআন আমরা কোন জায়গায় মানি? কোরআন আমরা নামাজে দাঁড়াইলে কোরআন মানি, কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াইলে কোরআন মানি, অথচ নামাজ থেকে বের হলে, মসজিদ থেকে বের হইলে কোরআন আর মানতে রাজি নই, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, সব ক্ষেত্রে কোরআন মানতে হবে, সব জায়গায় কোরআন মানতে হবে। তাহলে এই কোরআন আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7টা পয়েন্ট বললাম। এবার আসুন, কোরআন আপনি আমি যদি না মানি, কোরআন আপনি আমি যদি না মানি তাহলে কি শাস্তি হবে জানা দরকার আছে না নাই? কথা বলেন। আপনি আমি যদি কোরআন না মানি, আপনি আমি যদি কোরআন না মানি কি শাস্তি হবে? আল্লাহ তাআলা কি শাস্তি আমাদের জন্য রেখেছেন দুনিয়াতে, দুনিয়া ও আখিরাতে কি শাস্তি আমাদের জন্য রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আপনি যদি কোরআন না মানেন কি শাস্তি দিবেন জানা দরকার আছে না নাই? কথা বলেন। সূরা কোরআন শরীফের মধ্যে সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কোরআন যদি আপনি না মানেন, কোরআন অনুযায়ী যদি না চলেন, কোরআনের উপর যদি আমল না করেন, আপনার আমার 5টা শাস্তি দেওয়া হবে। কয়টা শাস্তি? 5টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 1 নম্বর শাস্তি হলো যারা কোরআন থেকে মুখ ফেরাই নিবা, যারা কোরআন থেকে দূরে সরে যাইবা, কোরআন মানবা না, আল্লাহ তাআলা বলেন দনকা। 1 নম্বর শাস্তি হলো তাদের জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? 1 নম্বর তাদের জীবনটা কি করে দেওয়া হবে? সংকীর্ণ করে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম দনকার 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো এমন, দুনিয়ার মধ্যে অনেক মানুষের দেখবেন লক্ষ কোটি কোটি টাকা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুখ শান্তি আল্লাহ তাআলা উঠায় নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি পাওয়া যাবে, শ্রমিক ভাইরা আমার, দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি পাওয়া যাবে যারা দিন এনে দিন খায়, সারা দিন কষ্ট করে, রাত হলেই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? অথচ অন্যজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এরপরে রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই। অর্থাৎ দনকার ব্যাখ্যা হলো তাদের জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন, সুখ শান্তি উঠায় নেবেন। 2 নম্বর ব্যাখ্যা হলো আপনাকে আমাকে যখন কবর রাখা হবে, আপনাকে আমাকে যখন কবর রাখা হবে, কবরের মাটি আপনাকে আমাকে জায়গা দিবে না, কবরের মাটি আপনাকে আমাকে জায়গা দিবে না। 1 পাজরের হাড় আর 1 পাজরে ঢুকে যাবে। এ বন্ধু, আপনি আমি যদি কোরআন না মানি, আমরা সবাই জানি আমাদের কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কবরে যদি আমরা যাই 3.5 হাত ঘর, আসল ঘর, এই ঘরে যদি কবর যদি আমাদেরকে জায়গা না দেয়, কবরের মাটি কি হবে? সংকীর্ণ হয়ে যাবে। 1 পাজরের হাড় আর 1 পাজরে ঢুকে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জীবনটা কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। 2 নাম্বার হলো
আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন যারা কোরআন পড়বে না, কোরআন শুনবে না, কোরআনের উপর আমল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থায় উঠাবো? অন্ধ অবস্থায় উঠাবো। ওই ব্যক্তিরা যাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় আমার মালিক আপনি কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন? ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, আমাদেরকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? তখন আল্লাহ তাআলা তার জবাবে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তখন আল্লাহ তাআলা বলবেন এরে বান্দা, দুনিয়ার মধ্যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করা হতো, তোমরা আমার আয়াতসমূহ শোনার পরেও মুখ ফিরায় নিতা, শোনার পরেও ভুলে যাইতা, শোনার পরেও তোমরা ভুলে যাইতা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠালাম। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मुहम्मद मदीने में मौजूद है, ओ मुहम्मद मदीने मौजूद है। फूल खिलते ही पर के सल्ली अला, फूल खिलते ही पर के सल्ली अला, झूम कर कहे रही है इबाद सबा, झूम कर कहे रही है इबाद सबा, ऐसी खुशबू चमन के गुलू में कहा, ऐसी खुशबू चमन के गुलू में कहा, जो नबी के पसीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मुहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छूर कर हम मदीना ना जाए कहीं, छूर कर हम मदीना ना जाए कहीं, यूँ तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। छूना तेरा तोयबा गवारा नहीं, सारे दुनिया में ऐसा नजारा नहीं, जैसा मंजूर मदीने ने देखा नहीं, जैसा मंजूर मदीने में मौजूद है, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलाम इलाही दिया, ओ मुहम्मद मदीने में मौजूद है।